মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে আপনি নাম ধরেই বিভিন্ন রকমের কঠিন ভাষায় প্রতিবাদ করছেন বা কঠিন ভাষায় কথা বলছেন, এর কারণ কি আসলে? আরেকজন আলেমের নামে মিথ্যাচার করবেন, জি জি। সেটার প্রতিবাদ করতে গিয়ে আমরা কিন্তু তখন তিনার বিরুদ্ধে ভিডিও বানাইতে বাধ্য হয়েছি। এখন থেকে আখলাক টিভিতে বিভিন্ন মিডিয়ার বক্তব্য আসবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বন্ধুরা, আজ আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আল আমিন তালুকদার, যিনি সিলেট ইসলামিক টিভি 24 এর ওনার। আমরা দেখেছি সিলেট ইসলামিক টিভি 24 এর পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন তালুকদার ভাই গত কয়েকদিন আগে মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে কঠোরভাবে কিছু কথা বলেছিলেন। এর কারণ কি? আগে বদনাম ছিল মিডিয়া কাটসাট প্রচার করে। অবশ্যই মিডিয়া কাটসাট প্রচার করে, যারা করে তারাই অন্যায়টা করে, কিন্তু সকল মিডিয়া যে খারাপ না বা সকল মিডিয়া যে কাটসাটের জন্য বসে থাকে না, এই বিষয়টাও ক্লিয়ার। তার মানে কিছু আলেমদের কাঁদা ছোড়াছুরির কারণে মিডিয়া বিরক্ত বিব্রত। এই কারণে আজকে সিলেট ইসলামিক টিভি 24 এর ওনার মোহাম্মদ আল আমিন তালুকদার আখলাক টিভির সাথে যুক্ত হয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন যে কিছু আলেম ওলামাদের প্রতি মিডিয়ারা কেন বিরক্ত বিব্রত এবং এনাদের বক্তব্যের কারণে আলেম ওলামাদের মধ্যে এই চলমান ঐক্য প্রক্রিয়া কেন ব্যাঘাত ঘটছে, ব্যাহত হচ্ছে। চলুন আমরা মোহতারামের সাথে পরিচয় হয়ে নিই। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি আমরা সবাই ভালো আছি। কথা হচ্ছে, আপনি তো বললেনই যে কিছু সংখ্যক আলেমদের বক্তব্যের কারণে মিডিয়া পার্সনরা বিরক্ত। আসলেই আমরা বিরক্ত। এবং এই আলেমরা কারা? আসলে এরা তথাকথিত কিছু আলেম আছে যারা ভিডিও কন্টেন্ট তৈরি করে ফেসবুকে একটা কন্টেন্ট হিসাবে আপলোড করে, এবং যেন মানুষ তাকে বাহবা দেয়, এবং বিশেষ করে কেউ আছে ওয়াজের মাঠে ভালো একটা সিম্পৃতি পাওয়ার জন্য জি তারা মূলত এই ভিডিওগুলো আপলোড করে এলাকায়। জি এখন কথা হচ্ছে কারা এরা কারা? এরা হচ্ছে, আপনি দেখবেন বিশেষ করে যারা মনে করেন হক্কানি বুজুর্গানে উলামায়ে কেরামদের ক্ষেত্রে যারা কলম ধরে জি এবং বক্তব্য দেয়, জি তাদের কাজই হচ্ছে শুধু কারো না কারো বিরোধিতা করা জি এবং কন্টেন্ট আপলোড করা। এটা হচ্ছে তাদের কাজই। জি আপনি বিগত টাইমেও দেখবেন যারা আছে, আমি নাম বলতে চাচ্ছি না, আপনি চাইলে আমি নাম বলতে পারবো, এমন অনেক আলেম আছে, আমরা নামের দিকে না যাই। আলেম জি আছে যারা, জি অনেক আলেম আছে, সবাই না কিন্তু জি জি কিছু সংখ্যক আলেম আছে যারা ভিডিও কন্টেন্ট তৈরি করে, জি যার বিরুদ্ধে কথা বললে ভিউ আসবে, যার জি বিরুদ্ধে কথা বললে মানুষ কমেন্টস করবে, তাকে ফেসবুকে ভালো করে মানুষ তাকে নিয়ে আলোচনা করবে, সমালোচনা করবে। আসলে তারা তাদেরকেই টার্গেট করে, যাদেরকে টার্গেট করে তাদেরকে টার্গেট করেই কিন্তু তারা ভিডিও কন্টেন্ট তৈরি করে। এটাই হচ্ছে কথা। এবং তাদের এই বক্তব্যগুলো শুনে উলামায়ে কেরাম যারা আছেন, সকল উলামায়ে কেরামকে তারা দোষারোপ করে। এবং এই যে মুষ্টিমেয় 2-4 জন উলামায়ে কেরাম যারা তথাকথিত আলেম, তাদের কারণে গোটা আলেম সমাজটাকে কলঙ্কিত করা হচ্ছে এই ধরনের 2-4টা আলেমের কারণে। জি সেই জন্য আমরা তাদের প্রতিবাদ করি। তাদের মিথ্যাচারের জবাব দিতে গিয়ে ফেসবুকে ভিডিও করতে হয়, তাদের এই যে মিথ্যাচারের জবাব দিতে গিয়ে কঠোর বক্তব্য দিতে হয়। জি জি জি। এক্ষেত্রে ভয়েস অব ইফতেখারের ওনার মোহাম্মদ ইফতেখার উদ্দিন ভাই উনি কিন্তু পরিষ্কার করে বলেছেন, আপনি এটার সাথে একমত হবেন কিনা, যে আলোচক বা বক্তা বা ওলামায়ে কেরাম তারা যদি আপনার অনিয়ম কথাবার্তা না বলেন, আউলাঝাউলা কথাবার্তা না বলেন, তাহলে কন্টেন্ট ক্রিয়েটররা অথবা মিডিয়া পার্সনরা তারা কিন্তু এটা নিয়ে আর বাড়াবাড়ি করার সুযোগ পায় না। আমি একমত, অবশ্যই ভাইজানের কথায় আমি একমত, কিন্তু এখানে আরেকটা কথা আমি যুক্ত করতে চাচ্ছি। জি জি এই যে আপনি যেটা শুরুর দিকে বললেন যে সবাই কাটসাট করে না, এবং তাদের বক্তব্য কাটসাট করার জন্য সব মিডিয়ালারা বসে থাকে না, জি তাদের বক্তব্য কাটসাট তারাই করে। এরকম অসংখ্য প্রমাণ আমার কাছে আছে, জি আমার কাছে প্রুফ আছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো, যেই কথাগুলো ভাইরাল হবে, জি যে কথাগুলো মানুষ রিচে নিবে, জি সেই কথাগুলোই তারা কাটসাট করে তারাই ছাড়ে। জি মূলত এটা কোনো মিডিয়া, এটা আমি কোন মিডিয়াকেই বলবো না যে এই মিডিয়া করে ওই মিডিয়া করে, আমি কোন মিডিয়া পার্সনকে দোষারোপ করবো না। জি কারণ তারা ভিডিও নিজেরাই করে জি এবং নিজেরাই ভিডিও করিয়ে তারা এই ভিডিও গুলো গাড়িতে বসে বসে দেখে, এবং তারাই ট্রেইলার বানিয়ে দেয়। এই ভিডিওর আগে এই কথাগুলা দিবা, এই ভিডিওর আগে এই কথাগুলা দিবা, এখানে অমুকের ছবিটা লাগাই দিবা, অমুকের ছবিটা লাগাই দিবা। এটা কিন্তু তারাই করে। মূলত এটা কোনো মিডিয়ালার কাজ না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো, এটা তাদেরই কাজ। তারাই যেন ভাইরাল হয়, তারা তাদের ভিডিওগুলো যেন মানুষ দেখে, এটাই হচ্ছে মূলত তাদের কাজ। এটা কোনো মিডিয়া পার্সনের কাজ না। জি। আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে আপনি নাম ধরেই বিভিন্ন রকমের কঠিন ভাষায় প্রতিবাদ করছেন বা কঠিন ভাষায় কথা বলছেন, এর কারণ কি আসলে? মানে আপনার কি ব্যক্তিগত কোনো আক্রোশ আছে ওনার উপরে, নাকি আপনি
ওনার কর্মের কারণেই এমনটা বলেছেন? না আসলে দেখেন, আমার ওনার সাথে জীবনে একবার হয়তো দেখা হয়েছিল কোনো এক মাহফিলে। জি তো আমি ওনার সাথে মুসাফা করেছি, সালাম করেছি, ওনার সাথে আমার কথাবার্তা হয়েছে। উনি অনেক ভদ্রভাবে কথা বলেছেন, আমি ওনার সাথে অনেক ভদ্রভাবে কথা বলেছি। ব্যক্তিগত তো আক্রোশ প্রশ্নই ওঠে না। জি জি উনার সাথে আমার যে সমস্যাটা বা আমি যে বিষয়টা নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে, তিনি যে পরিমাণে মুরব্বী আলেমদেরকে নিয়ে বিষোৎকার করছেন, মিথ্যাচার করছেন, এটার প্রেক্ষিতেই কিন্তু আমি তিনাকে নিয়ে কঠোর বক্তব্য দিতে বাধ্য হয়েছি। জি। আসলে মূলত তার সাথে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই। মহতারাম, আপনি চমৎকার বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ দিকে এসে পড়েছি। এই ক্ষেত্রে আপনার কাছে আমরা বলবো, সোশ্যাল মিডিয়ার ভূমিকাটা আসলে কি হওয়া উচিত, অর্থাৎ আলেমদের ঐক্যের ক্ষেত্রে, দাওয়াতি কাজের ক্ষেত্রে এবং একে অপরের কাছাকাছি আসার ক্ষেত্রে আসলে মিডিয়ার ভূমিকা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখেন ভাইজান, আসলে আমরা তো কখনোই চাই না যে আলেমদেরকে নিয়ে আমরা ভিডিও করি। আমরা চাই আলেম উলামা একরাম যারা আছেন তিনারা সবাই ঐক্য হয়ে এক প্ল্যাটফর্মে এসে ইসলামী হুকুমত কায়েম হোক এই বাংলার জমিনে। জি জি আপনিও চান, আমিও চাই, বাংলাদেশের একজন সাধারণ ইমানদার যারা আছে জি তারাও চায়, জি সাধারণ মুসলমান যারা আছে তারাও চায়। জি কিন্তু উলামা একরামদের যে বিষয়গুলো আছে, যদি একতলাফি বিষয়গুলো থাকে বা কোনো ধরনের কোনো সমস্যা থাকে, জি সেগুলো আসলে ঘরোয়া পরিবেশে সমাধান করা আমি মনে করি উত্তম। এগুলো ফেসবুক, ইউটিউবে কন্টেন্ট আকারে তৈরি করে ভিডিও করে আপলোড করলে উলামা একরামদেরকেই ছোট করা হবে, এবং সাধারণ মানুষ যারা আছে, জি যারা আলেম বিদ্বেষী যারা আছে, এবং যারা আলেম উলামাদেরকে দেখতে পারে না, উলামা একরামদেরকে দেখতে পারে না, ইসলাম শুনলে যাদের অ্যালার্জি আসে, তারা কিন্তু এই কথাগুলোরে এখান থেকে কপি করে কুট করে জি জি আবার মানে তারাই এটার কিন্তু ডকুমেন্ট আলেমদের বানায়। ডকুমেন্ট বানায়। জি জি, ডকুমেন্ট বানায়। এখন আমার কথা হচ্ছে, উলামায়ে কেরামরা যদি তাদের যারা কিছু কিছু যারা আছেন যিনারা এই উদ্ভট বক্তব্য দেন এবং আউল ফাউল কথা বলেন, তিনারা যদি এগুলো থেকে সরে আসেন, আমাদের তো প্রশ্নই উঠে না তিনাদেরকে নিয়ে কথা বলার। কারণ আমরা তো তিনাদেরকে নিয়ে কথা বলার জন্য বসি নাই। আমাদের অনেক কথা বলার বিষয়বস্তু আছে, তিনাদেরকে নিয়ে কথা বলার তো বিষয় না। কিন্তু যখন একজন ব্যক্তি আরেকজন আলেমের নামে মিথ্যাচার করবেন, জি জি সেটার প্রতিবাদ করতে গিয়ে আমরা কিন্তু তখন তিনার বিরুদ্ধে ভিডিও বানাইতে বাধ্য হয়ে যাই। মাশাআল্লাহ, আপনি চমৎকার বলেছেন মহতারাম। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। প্রিয় দর্শক, এখন থেকে আখলাক টিভিতে বিভিন্ন মিডিয়ার বক্তব্য আসবে, কারণ মিডিয়াকে দোষারোপ করে কেউ পার পেয়ে যাবে, এই সুযোগটা সামনে থেকে মিডিয়াওয়ালারাও আর দিবে না ইনশাআল্লাহ। কারণ মিডিয়া অনেক কষ্ট করেই কাজ করে, অতএব অযথাই মিডিয়ার বিরুদ্ধে বদনাম দিবে আর অন্যায় অন্যরা করবে, যাদের অন্যায় করার কথা না তারা করবে, এটা মেনে নেওয়া যায় না। তাই আমরা এখন থেকে ইনশাআল্লাহ বিভিন্ন মিডিয়া যুক্ত হয়ে বিভিন্নভাবেই এই অনিয়ম বক্তব্যের প্রতিবাদ করব, যাতে করে আমজনতা জানতে পারে যে মিডিয়া আসলে এগুলো চায় না এবং মিডিয়া করেও না, করবেও না। যদি কোনো মিডিয়া স্পেসিফিকলি করে, সেটার দায় তার। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও অনুষ্ঠানে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।